আজকে শেয়ার করবো ট্রেডিশনাল সিলেটি নুন গড়া ফিটার রেসিপি। আজকে নুনের ফিটা বানাই আর মশলার ফিটা আর কি সিলেটি নুন গড়া ফিটা, তো যে নামেও দেখাও খাইতে কিন্তু খুবই মজা। আজকের ফিটার সব ইনগ্রিডিয়েন্ট আপনারা দেখতে পাররা, তো কিতা কিতা আমি ইউজ করছি দেখরা। তো এই সব ইনগ্রিডিয়েন্ট আমি খিলা ইউজ করছি আপনারা একটু খই। তো চুলার মাঝে আগুনে একটা ডেক বয়াইছি, বয়া 1 লিটার পানি দিছি। পানি দিয়া জিঞ্জার গার্লিক পেস্ট দিছি 2 টেবিল স্পুন, মানে আদা রসুন বাটা 2 চামচ। তারপরে আমি দিছি পেঁয়াজের বাটা 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন অনিয়ন পেস্ট আর কি। তারপরে দিছি লবণ 2 চা চামচ, টেস্ট অনুযায়ী দিবা। তারপরে তেল ইউজ করছি 1 টেবিল স্পুন। তারপরে আমি দিছি হলুদের পাউডার 1 টেবিল স্পুন। তো ওই সবটা দিয়া পানি যেগুলা একটু বয়েল হয়েছে, তারপরে আমি অ্যাড করে লিছি রাইস ফ্লাওয়ার 6 কাপ, মানে চাউলের গুঁড়া আর কি। ড্রাই চাউলের গুঁড়া আমি ইউজ করছি 6 কাপ। আর দিছি প্লেন ফ্লাওয়ার ময়দা 3 কাপ। তো রাইস ফ্লাওয়ারের হাফ আর কি ময়দা ইউজ করলে পিঠাটা মজার হয়, একটু সফট হয় আর কি। তারপরে আমি একটা উডেন স্পুন দিয়া পালা করে মিক্স করছি। মিক্স করিয়া দেখছি পানি ঠিক আছে নি। তো পানি কম বেশ মানে ওইতো পারে, আপনার যখন কম হয় তার একটু অ্যাড করে লিবা গরম পানি। তো দিয়া আমি গুড়িয়া দিলাইছি একটু ফা ফুটবার লাগে। তারপরে ঠান্ডা হইয়া পালা করে মিক্স করিয়া ডো বানাই লিছি। ডো বানাইয়া তারপরে ফিটা করিয়ার, তো আপনারা খাই দেখলে বুঝতে পারবা যে ফিটার লাগে পারফেক্ট হয়েছে নি। তো পানি যদি বেশি হয়ে যায় তাইলে একটু বেশি সময় চুলার উপরে রাখলে স্টিম হইয়া একটু ড্রাই হয়ে যাব। বাট কম হইলে কি ডো বেশি শক্ত হয়ে যাব, সো পানিটা বুঝিয়ে দিতে হইব। বেশি শক্ত হইতো না, বেশি নরম হইতো না, তো ওলা মোটামুটি হইতো আর কি। আমার ডো দিকে বুঝতে পাররা। তো ডোটা গরম থাকতে থাকতে সুন্দর করে ওলা মতিয়া তারপরে শেপ দিলাইবা। আর বেশি ঠান্ডা করলে কি সুন্দর করে শেপ দেওয়া যায় না, ডোটা শক্ত হয়ে যায়। সো এটা খেয়াল রাখবা, বেশি সময় কি রাখা যাইতো না ডো করিয়া। তারপরে তো আমি ওলা বানাই লিছি। আপনার সব ইনগ্রিডিয়েন্ট খেলা ইউজ করছি হইলাম আর বুঝতে পারছইন আশা করি। তো আমি কোরিয়ান্ডার লিফ মানে ধনিয়া পাতা আর খালি জিরা ইউজ করছি। এটা অপশনাল, আপনারা চাই দিতে পারবা। অনেকে আবার কাঁচামরিচও খাটিয়ে দেয়। ধনিয়া পাতা, কাঁচামরিচ বা খালি জিরা এটা ইউজ করবা যে সময় ঠান্ডা হইয়া গরম থাকতে থাকতে আর কি, যে সময় শেপ দিতা এর আগে। তো বেশি গরম থাকতে যদি খালি জিরা আর ধনিয়া পাতা ইউজ করেন তাইলে কালার নষ্ট হয়ে যাব আর দেখতে সুন্দর লাগতো না। তো একবার লাস্টে ইউজ করবা। তো সিলেটি নুন গড়া ফিটা ট্রেডিশনাল শেপ হইলো গুল, বাট আপনারা চাইলে মন মতো শেপে বানাইতে পারবা। ফিটা বানাইলে তো খাটতে খাটতে কতটা বার হয়, কত বড় থাকলে সুন্দর। আবার স্টার মন দিয়ে বানাইছি। মাশাআল্লাহ যত তো হয়েছে, যত নুনের ফিট হয়েছে। আদি বাই খারছইন, জিহানেও খারছইন। আমি তো আর সারা শেষ করে লিছি। এখন ফ্রিজে রাখি দিমো, এখন ফ্রোজেন করমো আর একটু ফ্রাই করে লিমো, দেখমো খাইয়া কিলা হয়েছে। তো আজকের নুনের ফিটার রেসিপি কিলা হইলো আমার কমেন্ট দিয়ে জানাইবা আর আমার লগে তাহবা সাবস্ক্রাইব করিয়া। তো গরম তেলও আমি একটু ফ্রাই করিয়া দেখি আর যে মজা হয়েছে মাশাআল্লাহ। তো আজকে আমার নুনের ফিটার রিকোয়েস্টেড ভিডিও আপনাদের লগে শেয়ার করলাম। তো অনেক রিকোয়েস্ট আইছিল আমার নুনের ফিটা কিলা বানায় আপনারা দেখাইতাম। তো হয়তো উপকারে আইব আজকের ভিডিও। যে মজা হয়েছে মাশাআল্লাহ, আমরা সারা শেষ করলি। ক্রাঞ্চি সফট, very nice। তো হালকে বানাইছি আর আজকে ফ্রিজে রাখলাম যে শক্ত হয়ে গেছে। তো এখন খুলিয়া জিপলক বেগ রাখি দিব, এনে বক্সও রাখি দিব আর যেলা যথেষ্ট সময় খুলিয়া খাওয়া যায়। ফ্রোজেন করিয়া রাখলে লং টাইম বালা থাকে। তো অত সময় দেখলা আমার নুন গড়া ফিটা বানানির রেসিপি। সো ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না।